চলতি বছর মেহেরপুরের গাংনী উপজেলার চিতলায় পাট বীজ খামারে ১২০ একর জমিতে আউশ ধানের চারা রোপণ করা হয়। জমিতে আগাছা বৃদ্ধি পাওয়ায় লেবারদের মাধ্যমে বিষ প্রয়োগ করে নাজিম উদ্দিন, যিনি চিতলা বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলামের একান্ত কাছের লোক। কয়েকদিনের মধ্যেই ধানের চারা গাছগুলো মরতে শুরু করে। কী ধরনের কীটনাশক ব্যবহার করা হয়েছে এ বিষয়ে কিছুই জানানো হয়নি কর্মরত লেবারদের। যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলামের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। চুয়াডাঙ্গা থেকে নিজের পরিচিত ডিলারের মাধ্যমে নিম্নমানের কীটনাশক ও সার নিয়ে আসেন ফার্ম থেকে। এই সার ও কীটনাশক ব্যবহার করায় দিন দিন কমছে ফলন। এদিকে কৃষকরা অভিযোগ করেছেন ফার্মের উপপরিচালকরা কোনো সহায়তা করেন না। ফার্মে কর্মরত লেবাররা বলছেন ধানের জমিতে অনেক আগাছা জন্মায়, তাই নাজিম উদ্দিন তাদেরকে কীটনাশক প্রয়োগ করতে বলেন। সেই কীটনাশক ব্যবহার করার ফলে ৩০ একর জমির ধান গাছ নষ্ট হয়ে গেছে। জমিতে নাজিম উদ্দিন বীজ দিয়েছে আমাদের গলি এখান থেকে, দেওয়ার পরে ওই বীজ নিয়ে আমরা এই ধানে দিয়েছি। দেওয়ার পরে ধান এই অবস্থা হয়ে গেছে। তো ধান যে অবস্থায় ধান তো আর হবে না, ধান তো সব নষ্ট হয়ে গেছে একদম। এই বীজটা দেওয়ার পরে একদম কুড়ি নেমে গেল। সে যদি ওই বীজটা না দেয় তাহলে তো ধানটা নষ্ট হয় না। ঘাসপুরা বীজ দিয়েছে, তো ঘাসপুরা বীজ দিতে এইভাবে একদম ধানটা পুরো কুড়ি গেল। এখানে ধান নাজিম উদ্দিন ভাই ওখানে বীজ গুলি দিয়েছে রেস্ট হাউসের থেকে চিতলা খামারের, বুঝছেন। এই ধানটা স্প্রে করার পরে এই ধানটা সম্পূর্ণ পুড়ি গেছে। আর এই ধান আর হবে না। এই ধান আবার নতুন করে হয় গাইতে হবে, আর না হয় আবার নতুন করে পাকাই আবার লাগাইতে হবে। সরকারি তো বিশাল ক্ষতি হবে এই জায়গায়। অনেক লিভার লাগিয়েছে, আপনার বীজ খরচ হয়েছে, এই জায়গায় বীজ দেওয়ার সময় খরচ লিভার লাগিয়েছে, এখানে লাগানোর সময় লিভার লাগিয়েছে, আবার এই বীজ স্প্রে করার সময় লিভার লাগিয়েছে। এই সমস্ত সরকারের এটা বিশাল একটা ক্ষতি, বুঝছেন। আগাছা হয় বলে আপনার বীজ দিছে, বুঝছেন, 2 রকমের বীজ দিছে। শুভ বলে একটা ছেলে নিয়ে এসে দিল ওইখান থেকে নাজিমুদ্দির কাছ থেকে। নিজে এসে ওরা যে দায়িত্ব আজকে দেখাশোনার আর কি, সে বোতল বালতিতে ঢেলে দিয়ে ঘুলে দিছে। দেওয়ার পরে যারা বীজ দেয় আমরাই দিছি আর কি। ধান বীজ দেওয়ার 2 দিন পর থেকে ধানের আস্তে 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 মরে গেছে। এ বিষয়ে চিতলা পাট বীজ খামারের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। উল্টো সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নাজিম উদ্দিন ফার্ম ছেড়ে পালিয়ে যান। তবে যে কীটনাশকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আগাছানাশক। এই কীটনাশক বেশি ব্যবহার করলে ধান গাছের গোড়ায় ধীরে ধীরে পচন ধরে, এমনটাই জানিয়েছেন গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন। এটা মূলত হচ্ছে আগাছানাশক। পিকভার এবং কোভান নামের যে 2টা উইডিসাইড আমাদের দেখালেন, এটা আমি দেখছি এটার মেয়াদ আছে এবং এটা হচ্ছে আগাছা দমন করার জন্য ব্যবহার করা যাবে। ধানের জমিতে ব্যবহার করলে মূলত যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে তাহলে এটার ক্ষতি হতে পারে, আর এবং নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে 2-3 পাতা পর্যন্ত গজালে এটার আগাছা দমনে কাজ করবে। এ প্রসঙ্গে মেহেরপুর বিএডিসির উপপরিচালক শামীম হায়দার জানান, তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। তিনি চিতলা পাট বীজ খামারেও যাননি। কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি ব্যস্ত আছেন।